हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? आशा करছি সবাই ভালো আছে। আমি তো খুব ভালো আছি। তো আজ সরস্বতী পুজো একটু বেরোবো আমার দাদার মেয়ের সাথে। তো এখনো রেডি হইনি, এই চুলটা বেঁধে আর কান টানে একটু পড়েছি, এখনো রেডি হইনি। তা আমরা যাব, তো বেরিয়ে কোথায় ঘুরবো না ঘুরবো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও। তো আমি রেডি হইনি, পরে তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী পূজায়। তো আমার দাদার মেয়ে, আমি, দাদার ছোটো মেয়ে সবাই মিলে যাচ্ছি। তো কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা চারজনে মিলে আজ বেরিয়ে পড়েছি। আজ যেহেতু সরস্বতী পুজো সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। তো রাস্তায় আজ খুবই ভিড়, দেখো ছেলে মেয়েদের, যেহেতু আজ সরস্বতী পূজা ওই জন্য সবাই মিলে ঘুরতে বেরিয়েছে আর আমরাও ঘুরতে বেরিয়েছি। আজ খুব রোদও উঠেছে। এইটা দেখো আমাদের স্কুল, আমি এই স্কুলে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। আর দেখো আমি যাচ্ছি, আমার দাদার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো এই শাড়িটা তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা আমি স্বাদের দিনকে পরেছিলাম। তো এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, তো সেই জন্য ভাবলাম সরস্বতী পূজার দিনকে পরি। আর আমার ঘরে পুচকি সোনাকে রেখে আমরা বেরিয়ে পড়েছি। আর এইটা আমাদের স্কুলটা যত দিন যাচ্ছে আরও নতুনভাবে সেজে উঠছে। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন এতটা সুন্দর ছিল না। তো দেখো পুরো স্কুলটা তোমাদের দেখাবো। আর ছেলে মেয়েরা দেখো শাড়ি পরে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার দাদার বড় মেয়ে, ওর নাম হচ্ছে পরি। তো ও এই স্কুলে পড়ে, সেই জন্য আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি সরস্বতী পূজার দিনকে ঠাকুর দেখতে। আর তোমাদের স্কুলটা পুরো ঘুরিয়ে দেখাবো, আর ঠাকুরটাও কেমন হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো। আর কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখো, জানোই তো যে সরস্বতী পূজার দিন স্কুলে কতটা ভিড় হয়। দেখো ছেলে মেয়েদের ভিড় ভর্তি। তো তার মাঝখানে আমরাও চলে এসেছি ঠাকুর দেখতে। তো তোমাদের ঠাকুরটা দেখাবো কেমনভাবে ঠাকুরটাকে সাজানো হয়েছে। তো ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো সোলার ডেকোরেশন করে সাজিয়েছে। আর চারপাশটা দেখো কতটা সুন্দর হয়েছে। আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরটা, এবছরেও তোমাদের দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা স্কুল থেকে বেরিয়ে দেখো দাদার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। বন্ধুরা দেখো আমরা আর একটা স্কুলে চলে এসেছি। এই স্কুলে হচ্ছে আমার দাদার ছোট মেয়ে পড়ে, এটা হচ্ছে কেজি স্কুল। তো ও এবছর এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। তো ভাবলাম আমরা এই স্কুল থেকেও ঘুরে আসি। তো আগের বছরও এসেছিলাম, তোমাদের ভিডিও করে দেখিয়েছি। আর এবছরও আমরা দেখাচ্ছি ভিডিও করে। দেখো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে। চারিদিকের ডেকোরেশন, কতটা ভিড় হয়েছে লোকজনে। তো আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর ওদিকে আমার দাদার বড় মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। তো ছেলে মেয়েদের ভিড় জানোই তো, আজ যেহেতু সরস্বতী পূজা। তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা যাচ্ছি সবাই মিলে খাওয়ার রুমে। কারণ যারা যারা এই স্কুলে পড়ে তাদের কুপন দেওয়া হয়েছে বাড়ির কজনের নেমন্তন্ন। তো সেই হিসাবে আমরাও খেতে চলে গেছি। দেখো এই রুমে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর কতটা বড় রুম দেখো, দাদার ছোট মেয়ে, বড় মেয়ে, দাদা, আমি সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো দেখো খাওয়া দাওয়া শুরু হবে এবার। তো দেখো সবার সামনে থালাও পড়ে গেছে, এবার খাওয়ার পরিবেশন হবে। তো জানোই তো সরস্বতী পূজায় কি কি মেনু হয়। তো আমাদের এখানে খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই হয়েছিল। আর খাবারের মেনুগুলো দারুণ হয়েছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে ওপর থেকে নিচে চলে এসেছি।
আর এইটা হচ্ছে স্কুলের পিছন দিক একটা বাগান আছে, সেখানে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি ফটো তুলছে। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর, বড় বড় গাছপালা, ফুল গাছ, কলা গাছ লাগানো হয়েছে এখানে। তো এখানে ফুল গাছগুলো কতটা সুন্দর দেখার, ফুল কার না ভালো লাগে বলো। তো আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছি আর এবছরও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চারিদিকটা দেখো লোকজন ভর্তি, আর সরস্বতী পূজা বলে কথা, স্কুলে তো ভিড় থাকবে। তো তারপরে দেখো আমার দাদার মেয়েকে ফোনটা দিয়ে দিলাম, যেহেতু আমি অনেকক্ষণ ভিডিও করছিলাম এবার তুই কর, সেই জন্য ওকে ফোনটা দিয়ে দিয়েছে, ও ভিডিও করছে। আর দেখো অনেক বেলাও হয়ে গেছে, এবার বাড়ির দিকে তো রওনা দিতে হবে, কারণ বাড়িতে পুচকি সোনাকে আমার রেখে দিয়ে চলে এসেছি, যেহেতু মার কাছে আছে, ও কান্নাকাটি করবে, সেহেতু এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আরেকবার তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এবার তো আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি একসাথে, কারণ অনেক বেলা হয়েছে, তোমাদের তো আগেই বললাম। আর বাড়িতেও যেতে হবে, তো অনেক বেলা হয়ে গেছে, ভাবলাম টোটোয় করে বাড়ি চলে যাই, কারণ দেরি হয়ে যাবে। তো আমরা একসাথে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো বাড়িতে এবার ঢুকবো, অনেক ঠাকুর দেখা হলো, ঘোরা হলো, এবার বাড়ির দিকে ঢুকছি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুর দেখে ওই 2-3টের সময় ঘরে এসেছি, তারপরে জামাকাপড় চেঞ্জ করে একটু ঘুমাচ্ছিলাম, শরীরটা খুব একটা ভালো না। তো জানো সরস্বতী পূজার রাত্রেবেলা গোটা ষষ্ঠী রান্না বান্না হয়, তো বাপি বাজার হাট করে এনেছে অনেক কিছু, আর কি কি রান্না বান্না হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মারা ওদিকে সবজি কাটছে, তো কে কী সবজি কাটছে না কাটছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওদিকে মারা সব কী করছে তোমাদের দেখাই। কাটা আছে বাঁধাকপি গোটা যেন করুন, আধা দেন, আধা একটু বেশি তাহলে। কালকে তোমাদের তো বললাম যে রাতে রান্না বান্না হচ্ছে, পান্তা হবে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, এটা আছে বাঁধাকপির তরকারি, ডাল মানে ছোলার ডাল শুকনো করে রান্না করা, আর এইটা হচ্ছে সবজি মানে শাক হয়েছে, আর এইটা হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে পায়েস, আর এক হাঁড়ি পান্তা। তো আজকের এইগুলোই খাওয়া দাওয়া হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করিয়ে জানিও। আজকের মতন তাহলে টাটা।